হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ আমরা একজন কোচের পদত্যাগ নিয়ে আলোচনা করব। সাধারণত দেখা যায় আমাদের দেশে দায়িত্বপূর্ণ পদে থাকা বিভিন্ন লোক তার ব্যর্থতার জন্য কখনোই দায় স্বীকার করে নেন না, কখনোই পদত্যাগের মতো বিষয়টি মেনেও নেন না এবং পদত্যাগও করেন না, চালিয়ে যান তার কর্তব্য কাজে। সে জায়গায় এই কোচ একটি উদাহরণ, আর সে কারণেই এই ভিডিও। কোচের নাম ইডিন টেরজিক। তিনি বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন। আপনারা জানেন এবছর বুন্দেসলিগাতে বরুসিয়া ডর্টমুন্ড শীর্ষ তালিকার 5 নম্বরে তাদের লিগ শেষ করেছে। 41 বছর বয়স্ক এই কোচ ইডিন টেরজিক 2000 সালে বরুসিয়া ডর্টমুন্ডে পূর্ণাঙ্গ কোচ হিসেবে জয়েন করেছিলেন। পরের বছর অর্থাৎ 2021 সালে এই কোচের অধীনেই বরুসিয়া ডর্টমুন্ড ডিএফবি কাপ অর্থাৎ জার্মান কাপ ঘরে তুলে নিয়েছিল এবং এবছর গত চ্যাম্পিয়ন্স লিগ, যে খেলাটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়েছিল, খেলাটি হয়েছিল ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। গত 1 জুন এই খেলাটি হয়েছিল। এই খেলায় বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছিল। আর এই খেলায় পরাজয়ের পরেই তিনি আর এই ক্লাবের কোচ হিসাবে দায়িত্ব পালনে উৎসাহ বোধ করছেন না, অর্থাৎ তিনি এই পরাজয়ের কারণে নিজেকেই দায়ী মনে করেছেন এবং এ কারণেই তিনি এই খেলার পরাজয়ের পরের দিনই বরুসিয়া ডর্টমুন্ড কর্তৃপক্ষকে জানিয়েছিলেন অনতিবিলম্বে তার সাথে মিটিংয়ে বসার জন্য। বরুসিয়া ডর্টমুন্ড কর্তৃপক্ষ বেশ কয়েকদিন দেরি করেই কোচ টেরজিকের সাথে আলোচনায় বসেন। এখানে টেরজিক বলেন, আমি আর দায়িত্ব পালন করতে পারবো না, এবং বরুসিয়া ডর্টমুন্ড কর্তৃপক্ষ টেরজিকের এই বক্তব্য মেনে নেয়। এরপরেই বরুসিয়া ডর্টমুন্ড তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করে, ইডিন টেরজিক লিভস বরুসিয়া ডর্টমুন্ড। এরপরেই ইডিন টেরজিক ইউরোপের জনপ্রিয় সংবাদ প্রবাহ ইউরো স্পোর্টসের সাথে এক সাক্ষাৎকারে বলেন, আমি খেলার পরাজয়ের পরেই ভেবেছিলাম আমি আর এই দায়িত্বে থাকবো না। আমি তখনই ক্লাবের কাছে জানিয়েছিলাম আমার সাথে অনতিবিলম্বে বসা হোক। অবশেষে কয়েকদিন দেরি হলেও ক্লাব আমার সাথে বসেছে এবং আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। বন্ধুগণ, অনেক ক্রীড়াবিদের কাছেই ইডেন টেরজিকের এই চলে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নয়। এটি হয়তো অনেক পত্রিকায় খবর হিসাবেই, সংবাদ হিসাবেই প্রকাশিত হবে না, কিন্তু আমাদের পৃথিবীতে এ ধরনের উদাহরণ থেকেই যাবে। আর উদাহরণ হিসাবে এই বিষয়টি সামনে রাখা উচিত বলেই আমি মনে করছি। আমি কাউকে মেন করছি না, তবুও উদাহরণ হিসাবে এই বিষয়টিকে সামনে রাখার অনুরোধ করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করুন। আপনাদের অশেষ ধন্যবাদ।